সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৫০ বছরের পুরনো এক মসজিদ ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। মসজিদটি ভাঙায় বাধা দেয় মসজিদের ভূমিদাতার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মসজিদ না ভাঙতে গ্রামবাসীকে সতর্ক করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে অবস্থিত বেতকান্দি পূর্ব ফকিরপাড়া কেন্দ্র জামে মসজিদ। মসজিদের আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন এই মসজিদে। মসজিদটি নির্মাণের জন্য প্রায় ১৫০ বছর আগে ৩% জমি দান করেন আজিজুল হক আকন নামে এক ব্যক্তি। পরবর্তীতে আজিজুল হকের ছেলে সিরাজুল হক আকন ১৯৮৭ সালে জমিটি মসজিদের নামে ওয়াকফনামা করে দেন। এখন পুরাতন এই মসজিদটি ভাঙার ষড়যন্ত্র শুরু হয়েছে। সম্প্রতি মসজিদটি ভাঙতে যায় দুষ্কৃতিকারীরা। ছেলেপেলে যদি থানা অবজেকশন দিছে, তারা অফ করিয়ে দিছে যে তোমরা জানি ক্ষতি করো না, তাও এরা মানে নাই, এরা সবকিছু ভেঙে চুরি নিয়ে গেছে। আমরা চাই যে মসজিদ থাক। প্রাচীন এই মসজিদটি রক্ষায় এবং মসজিদের জমিদাতাদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার বাড়ি ঘরে জানলা দরজা 10টার সময় এসে বাইরিয়া সেরিয়া ভেঙিয়া চুরিয়া আমি তো তরাইছি। বেলাল ফকির, ওই যে শাহিন, তারপরে বহুত মানুষ, একজন দুইজন ভাঙে নাই, তো সমাজের লোক সবাই আসছিল, এসে ভেঙে নিয়ে গেছে। মানে আমার বাড়িতে তো পুরুষ লোকজন কেউ নাই, আমি আমার শাশুড়ি আমার পোলাপান নিয়ে থাকি, ছোট ছোট পোলাপান, হেরা এসে হামলা করে। মসজিদটি ভাঙা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা স্থানীয়দের। ওরা যখন ভেঙে গেছে তারা তখন বাধা বিঘ্ন দিতেছে, না মসজিদ এটা ভাঙা যাবে না। তাহলে আমরা এখন এত টাকা কোথায় পাবো? আমরা মসজিদ নিজেরা ঘোরা নিজেরা ভাঙতে পারি না, এটা পরিবর্তন করতেছি। যে জায়গা আমাদের লোকজন ধরে না, রাস্তাঘাট নাই, ওই মসজিদ ওখানে একটা টিন শেড ঘর তুলে দিবে, বাকি ইট পালঙ্গ নিয়ে এসে এটা কাজে লাগাবে। এত টাকা তো যোগান দিতে পারবে না, এরা গরিব বাড়ছে, জনগণ সব গরিব মানুষ, এখানে যোগান দেওয়ার তো লোক এত নাই। কে এটা হলো মূল রহস্য, আর কিছু না। এখানে বাড়িঘর ভাঙ্গা এটা ঠিক হয় না। এর সমাধান হলো ওনারা যদি ওনারা চালাতে পারে তো চালাবে, সমস্যা নেই। প্রাচীন এই মসজিদটি রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।